আসসালামু আলাইকুম এভরিওয়ান। সো ওয়েলকাম টু আর আনাদার বেসিক ক্লাস। আজকে যেটা আমরা শিখবো সেটা হচ্ছে কন্ডিশনালস। সো একেবারে বেসিক গ্রামার। কন্ডিশনাল কিন্তু খুব ইম্পর্টেন্ট, মানে কম্পারেটিভ যে এক্সামগুলো আছে সেগুলোতে। তো মেইনলি কন্ডিশনাল হচ্ছে তিন প্রকার। ফার্স্ট কন্ডিশনাল, সেকেন্ড কন্ডিশনাল, থার্ড কন্ডিশনাল আমরা মোটামুটি জানি। সো আমি এক্সাম্পল দিতে চাচ্ছি বোঝানোর জন্য। ফার্স্ট কন্ডিশনাল, কন্ডিশন মানেই সত্য। তো শর্ত থাকলে ইফ বা উড এই টাইপের জিনিস থাকবে। ইফ আই রেকর্ড মাই ক্লাস আই উইল পাবলিশ ইট। ওকে, এটা একটা এক্সাম্পল। দেন if I just first tense recorded my class, I would publish it. If I had recorded my class, I would have published হবে চেঞ্জ। সো এখানে আমরা তিনটা এক্সাম্পল দিয়ে জিনিসটা বোঝার চেষ্টা করব। তো সবগুলোতেই দেখা যাচ্ছে কমন জিনিস আছে, সে ইফের বদলে এখানে উড বা এই টাইপের স্ট্রাকচারও থাকতে পারে। আর এখানে দুইটা ক্লজ আছে, এখানে কমা দ্বারা ক্লজটা আলাদা হয়েছে। দেন আমরা এটা সবাই জানি মোটামুটি, ইফ আই রেকর্ড মাই ক্লাস আই উইল পাবলিশ ইট। প্রথমটা যদি মানে সিম্পল টেন্সে থাকে, প্রেজেন্ট টেন্সে থাকে, দেন পরেরটা ফিউচার হয়। আমি যদি আমার ক্লাসটা রেকর্ড করি, আমি এটা পাবলিশ করবো, এটা ফিউচারকে বোঝাচ্ছে। এখন প্রেজেন্টে করলে আমি ফিউচারে, এটার একটা কি ইফেক্ট ফিউচারে কি হবে। এখানে সেকেন্ড কন্ডিশনালে খুব একটা কিন্তু চেঞ্জ হয় নাই, এখানে জাস্ট পাস্ট হয়েছে, উইলটা পাস্ট হয়েছে, উড হয়েছে। আর আমরা জানি উডের পরে কি হয়, বেস ফর্ম হয়, সেজন্য পাবলিশ। ওকে, মডেল অফ দ্য। আর দেন থার্ড কন্ডিশন আছে এখানে হ্যাড রেকর্ডেড, মানে কি হয়েছে, চেঞ্জটা হয়েছে কিন্তু টেন্সে, এখানে পাস্ট পারফেক্ট টেন্স হয়েছে। ওকে, সো এখানে পাস্ট পারফেক্ট চেঞ্জ হয়ে এখানে কি চেঞ্জ হয়েছে, উডটা কিন্তু সেম আছে, জাস্ট হ্যাভটা যোগ হয়েছে। হ্যাভটা যদি যোগ হয়, হ্যাভের পরে কি হয়, পাস্ট পারফেক্ট, পাবলিশড। ওকে, তো জিনিসটা কিন্তু সামারাইজ করে খুব সহজভাবে বলা যায়। ফার্স্ট কন্ডিশনালে এখানে প্রেজেন্ট টেন্স, ঠিক আছে, এখানে ফিউচার, এখানে জাস্ট এখানে টেন্সটা একটু চেঞ্জ হয়েছে, এখানে পাস্ট। সো এখানে উইলটা চেঞ্জ হয়ে উড হয়ে গেছে, পাস্ট টেন্স। ওকে, দেন এখানে আবার এখান থেকে একটু চেঞ্জ, এখানে জাস্ট কিন্তু একটা হ্যাড যোগ হয়েছে। সো এটা কি হলো, পাস্ট পারফেক্ট হয়ে গেল। এখানে পাস্ট ইনডিফিনিট ছিল, এখানে পাস্ট পারফেক্ট, আর সাথে পাস্ট পারফেক্ট যোগ হলো, এই পাশেও পাস্ট পারফেক্ট হবে। ওকে, পাস্ট পারফেক্ট না, মানে এখানে হ্যাভ প্লাস পাস্ট পারফেক্ট হবে। সো এখানে যে হ্যাভ যোগ করলাম, উড হ্যাভ যোগ করলাম, উড তো ছিলই, জাস্ট ওটার সাথে হ্যাভটা যোগ করলাম, আর হ্যাভের পরে পাস্ট পারফেক্ট দিলাম। ওকে, ডান। তো এটাই ফার্স্ট কন্ডিশনাল হচ্ছে। প্রথমে যদি আই থিঙ্ক তোমরা বুঝে গেছো বিষয়টা। সো আরেকটা কন্ডিশনাল থাকে, হ্যাঁ, আমি স্ট্রাকচারটা লিখে দিই যাতে বুঝতে সুবিধা হয়। হ্যাঁ, আগে আমরা এক্সাম্পল বোঝার চেষ্টা করবো। যদি এক্সাম্পল মনে থাকে তাহলে স্ট্রাকচার কিন্তু অটোমেটিক মনে থাকে।
সো এই বিষয়টা খুব ইম্পর্ট্যান্ট। জাস্ট স্ট্রাকচার মুখস্থ করলা আর দিন হয়ে গেল, ইটস নট লাইক দ্যাট। তো স্ট্রাকচার আমরা যেটা এক্সাম্পল থেকে পাইলাম, কি পাইলাম, প্রথমে যদি ইফ থাকতে পারে, এটা না লিখলেও হয়, ইফ বা এই টাইপের কোনো ওয়ার্ড, দেন এখানে যদি প্রেজেন্ট ইনডিফিনিট থাকে, তাহলে এ পাশে কী হবে, ফিউচার ইনডিফিনিট। ওকে, সেকেন্ড কন্ডিশনালে কী হয়, এটা এরকমই থাকলো, এখানে জাস্ট পাস্ট ইনডিফিনিট, ওই যে উইলটা চেঞ্জ হয়ে গেল, উড হয়ে গেল, উড প্লাস বেস্ট ফ্রন্ট। থার্ডে কী হলো, পাস্ট পারফেক্ট, আর এখানে উডের সাথে কী যোগ হলো, উডের সাথে হ্যাভ, আর হ্যাভের কি পরে কী হয়, পাস্ট পারফেক্ট। ওকে, এটা তো সবাই জানে, জিনিসটা কিন্তু খুবই সোজা, তোমার বিষয়টা আই থিঙ্ক ক্লিয়ার। আরেকটা কন্ডিশনাল ধরা হয়, যেটাকে বলেন জিরো কন্ডিশনাল। এটাকে অনেকে মানে টাইপসের মধ্যে ইনক্লুড করে, আবার অনেকে করে না। যাই হোক, জিরো কন্ডিশনটা কি হচ্ছে, মানে যেটা ইউনিভার্সাল, যেটা সত্য, হ্যাঁ, সেই ক্ষেত্রে সত্য মানে কি, সত্য তো সত্যই, সেটা পাস্টেও হতে পারে, ফিউচারেও হতে পারে, প্রেজেন্টেও হতে পারে। সেই জন্য অ্যাজ ইউজুয়াল সেটা কী হবে, দুই পাশে প্রেজেন্ট হবে। ওকে, এটা আমরা অনেকে জিরো কন্ডিশনাল বলি। if you rate and you get purpose. ওকে, সো এরকম ইউনিভার্সাল ট্রুথ যদি থাকে এই টাইপের, তাহলে এই পাশেও প্রেজেন্ট, এই পাশেও প্রেজেন্ট, এটাকে যাকে মানে জিরো কন্ডিশন বলা হয়। জাস্ট এটা একেবারে সোজা জিনিস, এটা জানি আমরা সবাই। সো জাস্ট কিছু সিম্পল এক্সাম্পলগুলো দিয়ে বুঝাইলাম, একেবারে বেসিক জিনিস। সো এটা আরও কিছু ভ্যারিয়েশন বা কোশ্চেন টাইপ হতে পারে আর কি, কিন্তু সিস্টেম কিন্তু সেমই থাকবে। কোশ্চেন টাইপ হতে পারে, সেগুলো দেখবেন আপনারা কোশ্চেন ব্যাংক বা অন্য যেখান থেকে, নেট থেকে বা যেভাবেই হোক আর কি, সেগুলো দেখবেন, প্র্যাকটিস করবেন, দেন এগুলো কিন্তু একেবারে পানিবান্তা। আর দেন আমাদের যে অডিও বুকটা আসবে, ডেল কার্নেগির ওয়ান অফ দ্য বেস্ট বুক, বেস্ট সেলার বুক, তো ওইটা আশা করি শুনবেন, কারণ কি এটা হচ্ছে পার্ট অফ এডুকেশন। সো আশা করি আপনারা ওইটাও সাপোর্ট করবেন, আর এভাবে ক্লাসগুলো কন্টিনিউ হতে থাকবে। হোপ ইউ হ্যাভ লার্নড সামথিং ফ্রম মাই ক্লাস। ওকে দেন, ভালো থাকেন, সুস্থ থাকেন, আশা করি সামনের ক্লাসে আবার দেখা হবে, ততদিন সাথে থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।